আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল প্রিয় মানুষরা ভালো আছেন। আজকে যে দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, গতকালকে আমাদের প্রতিষ্ঠানের সুন্দর আয়োজন করা হয়। সেই আয়োজনের দৃশ্যগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই দেখতে থাকবেন। দেখেন ওই দিকটায় গোশত ইত্যাদি এগুলো সব কিছু গোছানোর কার্যক্রম চলছে, একদিকে দোয়া চলছে। তো যে আয়োজনটা হয় সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের স্বনামধন্য কমিটি একজন যুবক মানুষ মোহাম্মদ সেলিম মিয়া, ওনার শ্বশুর কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। তার জন্য আমরা মন খুলে দোয়া করেছি এবং বাচ্চাদের জন্য ওনাদের পক্ষ থেকে খাবারের আয়োজন করা হয়েছিল এবং খতমের আয়োজন করা হয়েছিল। তো আল্লাহ তাআলা যেন সেলিম সাহেবের শ্বশুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিষ্ঠানের জন্য কিন্তু অনেক প্রিয় মানুষরা সহযোগিতা পাঠায়। তো আমরা আসলেও আপনাদের কাছে একটি কথাই বলতে চাই, আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই না। আপনারা যেই পরিমাণ আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাচ্ছেন, এটাই কিন্তু অনেক। দেখেন রান্নাবাড়ি শেষ হওয়ার পরে দোয়া শেষে আমি বাচ্চাদেরকে নিজ হাতে বেড়ে খাওয়া-দাওয়া বিতরণ করার চেষ্টা করতেছি। প্রতিদিন এভাবেই প্রিয় ছাত্রদেরকে নিজস্ব ওস্তাদদের মাধ্যমেই কিন্তু সেই রান্নাবাড়ির যে ব্যবস্থা করা হয়, সেই রান্নাবাড়িগুলো বেড়ে তারপরে দেওয়া হয়। তো আমরা বাবা-মা ছেড়ে আসা সন্তানগুলোকে এভাবেই প্রতিনিয়ত পরম আদর যত্নে মায়া মমতায় আমরা তাদেরকে সর্বোচ্চ ভালোবাসার মাধ্যমেই লেখাপড়া, দ্বীন ইলম শিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনাদের অনেকের অনেক রকম ভুল ধারণা থাকতে পারে যে কওমি মাদ্রাসার সন্তানদেরকে ওস্তাদরা আদর যত্ন মায়া মমতা এগুলো মনে হয় করতে পারে না। না ভাই, আপনারা প্রত্যেকটা কওমি মাদ্রাসায় খোঁজখবর নেন, প্রত্যেকটা ওস্তাদ ছাত্রদেরকে নিজের সন্তানের মতোই ভালোবেসে আগলে রাখে। তাই আসুন আমাদের সন্তানদেরকে কওমি মাদ্রাসায় লেখাপড়ার পর তারপরে স্কুল কলেজে ভর্তি করে, তাহলে আপনার সন্তানটা কোনো দিন নষ্ট হবে না। যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন, আমাদের মাদ্রাসার পেজের সাথেই থাকবেন।